অবশেষে সোলার লাগিয়ে ফেললাম, কারণ আমরা গ্রামে থাকি, বারবার কারেন্টে বিরক্ত করে। তো বিস্তারিত আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আমরা সোলার প্যানেল লাগাইলাম এবং কত টাকা খরচ হইলো, টোটাল বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা কত ওয়াটের সোলার এবং আমি কি কি চালাই, টোটাল বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে মোমিনুল ইসলাম MS অফিসিয়াল পেজ থেকে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ওই যে আমার চালের উপরে দেখতেছেন সোলার প্যানেল। তো সোলার প্যানেল নিয়ে কিছু কথা বলবো। তো আমরা গ্রামে থাকি, গ্রামে অনেকবার কারেন্ট চলে যায়, তো অনেক ঝামেলা পোহাইতে হয়। তো আমি সব দিকে চিন্তা ভাবনা করে এই সোলার প্যানেলটা লাগাই নিছি। তো সোলার প্যানেলটা মূলত লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওগুলো এডিট করতে সমস্যা হয় কম্পিউটারে, আর গ্রামে কারেন্ট থাকে না। IPS লাগাইছিলাম, ভালো ব্যাকআপ পাওয়া যায় না, তার জন্য সোলার প্যানেলটা লাগাই নিছি। তো এটা দিয়ে কতটুক আমি সাশ্রয় করতে পারছি আর কেমন ব্যাকআপ পাচ্ছি, টোটাল বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এবং কোথা থেকে লাগাইলাম, কেমনে লাগাইলাম, কত টাকা খরচ পড়লো, কতটুক সব ফিউচার আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে যাই দেখবো যে আমার কতটুক লোড এখান থেকে আমি রিসিভ করতেছি এবং আমার কি কি চলতেছে, টোটাল বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে আমার এটা 3500 ওয়াটের সোলার প্যানেল। আমার 9টা ফ্যান চলে, একটা ফ্রিজ চলে, টিভি চলে, তারপরে আমার কম্পিউটার চলে, তারপরে একটা 1.5 গুড়া সাবমার্সিবল পাম্প চলে। তো সব এগুলা সুন্দরভাবে চলে, দিনের বেলা আমার কারেন্ট লাগে না। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমার যে ইনভার্টার আছে, ইনভার্টারের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমরা ভিতরে যেয়ে দেখি। ঘরের ভিতরে স্থাপন করা হয়েছে যে ইনভার্টারটা আছে, এই যে দেখেন ইনভার্টারটা, এটা হচ্ছে ইনভার্টার। এটার ভিতরে দেখা যায় কত লোড আমার অলরেডি যাচ্ছে, কারেন্ট থেকে কত নিচ্ছে, ব্যাটারি থেকে কত লোড নিতেছে, আমি সোলার থেকে কত পাচ্ছি, টোটাল বিস্তারিত এই যে ডিসপ্লেতে দেখা যায়। আর এখানে হচ্ছে আমার 2টা ব্যাটারি লাগাইতে হয়েছে 200 ওয়াটের, 200, এটা 200 ওয়াট, এটা 200 ওয়াট। ঠিক আছে, তো সেফটির জন্য এখানে লাগানো হয়েছে। তারপর হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে একটু টিপে টিপে দেখাই যে কত লোড আছে। তো ফার্স্টে হচ্ছে এখানে এই যে ব্যাটারি থেকে আমার বর্তমান লোড নিতেছে একটু, এখানে আমি আপনাদেরকে দেখাই। আমার বর্তমান লোড আছে 400-500, এই যে লোড এই যে লোড দেখাচ্ছে এই যে। তো এখান থেকে আমার বর্তমান বাসায় বর্তমান এই লোডটা আছে, মানে সবকিছু চলতেছে, এই লোড দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে এসি, মানে কারেন্ট থেকে বর্তমান কিচ্ছু নিচ্ছে না, মানে ভোল্টটা নিতেছে না যে এতে। এখন আমার রোদ নাই, দেখেন সোলার থেকে 275-66, এখন কিন্তু বাহিরে রোদ নাই, মানে দিনের আলো, একদম দিনের আলো, ওই আলো থেকেও কিন্তু ভালো একটা পাইতেছি। আর যখন বেশি রোদ আসে তখন ভালো একটা ওয়াট পাওয়া যায় এখান থেকে। এটা কিন্তু সোলার থেকে আসতেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে আমার সোলার থেকে কেমন আসতেছে। এখন সোলার থেকে আসতেছে কারণে, আর দিনের বেলা এখন মানে ব্যাটারি প্লাস সোলার এই দুইটা থেকে মিক্স করে ওই 500 ওয়াট কিন্তু সাপ্লাই দিচ্ছে, কারেন্ট থেকে নিচ্ছে না। তার মানে দিনের বেলা আমার কারেন্টটা লাগতেছে না। তো এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার। তো এটা অটো সব কাজ করে, যখন মানে যে দেখেন আবার একটু রোদের প্রেসার বাড়ে আর এখান থেকে যে লোডটা বেশি হওয়া শুরু করে। ঠিক আছে, তো এটা কারেন্ট থেকে কিন্তু বর্তমান লোডটা, আমার বাসায় যে লোডটা আছে এই লোডটা কিন্তু কারেন্ট থেকে যাচ্ছে না। তো এটা হচ্ছে আমি ঢাকা IPS বাজার থেকে নিছি। আপনারা যারা নিতে চান তাহলে IPS বাজার লিখে ইউটিউবে সার্চ করবেন, তাহলে ওদের চ্যানেল আছে, ওদের চ্যানেল থেকে ওদের সাথে কথা বলে, মেহেদি ভাই, ওনার সাথে কথা বলে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এটা থেকে আমি ভালো একটি সার্ভিস পাচ্ছি, বর্তমান ভালো একটি সার্ভিস আমি করছি। আমার 9টা ফ্যান চলে, ফ্রিজ চলে, টিভি চলে, তো কখনো আটকে না। আমার ফার্ম আছে, ফার্মের ভিতরে 5টা ফ্যান চলে, অলরেডি সব সময় চলে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আমার এটা খরচ গেছে টোটাল হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা খরচ গেছে, 4টা সোলার প্যানেল প্লাস 2টা ব্যাটারি, সব মিলে 2 লাখ টাকা প্লাস খরচ গেছে। তো ওরা আইসা বাসায় সেট আপ করে দিয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যাদের লাগবে তারা অবশ্যই আইপিএস বাজার এখান থেকে নিতে পারেন, ওরা খুব ভালো সার্ভিস দেয় আর আমিও খুব ভালো সার্ভিস পাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।